বন্ধুরা, আজকে আমরা দেখব এ থেকে জেড পর্যন্ত কি করে আমরা মনে রাখব। কারণ মনে রাখতে হয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে রিজনিংয়ে। এ থেকে জেড পর্যন্ত যদি আমার মনে থাকে, মানে আমি যদি বলি এম, তাহলে মনে রাখতে হবে 13। যদি বলি কে, তাহলে মনে রাখতে হবে 11। তো এগুলো কত তাড়াতাড়ি মনে রাখা যায় সে সম্পর্কে আজকে দেখব। তো বাজার চলতি একটা রুলস আছে, সেটা হচ্ছে এজোটি, সেটা আগে বলে নিই। যদিও সেটার উপর থেমে থাকবো না, আরও এগিয়ে যাব। ঠিক আছে, এটাতে বললে ভিডিও বানাতাম না। এজটি, এজটি যদি আপনি মনে রাখেন, আপনাদের মধ্যে অনেকেই জানেন, তাও যারা জানেন না তার জন্য বলে দিচ্ছি। এজটি যারা মনে রাখবেন, এজটি, তাহলে ই হচ্ছে 5 নম্বর পজিশনে আছে, জে আসে 10 নম্বর পজিশনে, ও আসে 15 নম্বর পজিশনে, টি আসে 20 নম্বর পজিশনে, আর ওয়াই আসে 25 নম্বর পজিশনে। মোট 1 থেকে 26টা, তো এই পজিশনে আসছে। কিন্তু এটা তো গেল এজওটির ব্যাপার। তাহলে আমি যদি বলি যে ডাব্লু, কি করে তাড়াতাড়ি বলবেন যে 23? সেটা কি করে হবে? ঠিক আছে, তো সেটা নিয়ে আজকে দেখব। ওকে, চলুন শুরু করা যাক। দেখুন, এ, বি, সি, ডি আর ই, এই 5টা তো আপনাদের মনে থাকেই। ওকে, তো এটা স্কিপ করে এগোই। এ 1, 2, 3, 4, 5 তো আছেই। এবার এফ, এফে আসা যাক। এফ কি করে আমরা মনে রাখবো? এফ মনে রাখার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এফ হচ্ছে 6, হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে 6। ওকে, এটা গেল এফ। জি কি করে মনে রাখবেন? জি হলো 7। ওকে, জি হলো 7, তার মানে এটা হচ্ছে 7। ওকে, 17 নয়, কারণ 17 অত দূরে যাবে না, এটা সামনের দিকে আছে, তাই 7। জি। এবার এইচ, এইচ হচ্ছে 8। দেখুন কি করে আঁকলাম এইচ। জাস্ট এঁকে কি করবেন, এটা জুড়ে দিন, এটা জুড়ে দিন, 8, 8 হয়ে গেল। এফ জি এইচ। আই, আইটাকে আপনারা স্মলে লিখুন। স্মল কেন না, এটাকে আমরা 9 করব। দেখুন, আই অনেকে এইভাবে লেখে, তো এইভাবে আমরা 9 লেখাই যায়, তাই তো? তাহলে আই হলো 9। ওকে, আর এরপরে তো জে তো 10 হচ্ছেই। ঠিক আছে, এটা তো এজোডি থেকে মনে রাখবেনই, এজোডি থেকে আপনারা মনে রাখছেন। ঠিক আছে, জি হয়ে গেল, সরি জে হয়ে গেল। এবার হচ্ছে আই জে, কে। কে এর ক্ষেত্রে দেখুন খুব সুন্দর, এই যে একটা আর একটা দাঁড়িয়ে যে আছে, এটাকে যদি বাইরে বের করে আনুন তাহলে এরকম হয়ে যায়। কেটা এরকম আছে, ঠিক আছে, এটাকে এরকম করে দিন, 11 হয়ে গেল। এই জিনিসটাকে আপনারা কি করছেন না, এরকম করে দিচ্ছেন 11, এটাকে মনে রাখবেন 11। কে হচ্ছে 11, কে 11, আই যে কে। এবার এল কি হবে? এটা এল হচ্ছে এখানে 2 করে দিন, তার মানে এটা হয়ে গেল 12। 22 তো হবে না, 12ই হবে। ওকে, আর 2 তো হবে না, 2 তো বি। তো এল, জে কে এল। এম কি করে মনে রাখবেন? এম আর ডব্লিউ ভীষণ ইন্টারেস্টিং মনে রাখার ক্ষেত্রে। দেখুন এমটা যে লিখেছি, এমটা অনেকটা এরকম 3 না? বা এটা যদি করুন তাহলে এটা এরকম 3 না? তাহলে এটা হচ্ছে 13, এটা হলো 23। কি সুন্দর না? 13, 23 হয়ে গেল। এম চলে গেল, কে এল এম। এবার হচ্ছে এন, এনটাও খুব সুন্দর। এন কি দেখুন, এটাকে যদি, এটা রোমান 4, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? দেখুন 4 না, রোমান 4। এটাকে এবার জুড়ে দিন, তাহলে এন হয়ে যাবে। ওকে, তাহলে রোমান 4, 4 মানে কি 14, সরি হ্যাঁ 14। 24 তো হবে না, 24 হবে না, কারণ অত পরে আসবে না। এন 14ই হবে, আর 4ও হবে না। এম এন। এবার আমরা যাব ও, ও তো মনে রাখার দরকার নেই, এজোডিতে ও চলে আসছে 15। ওকে, এম এন ও। এবার হচ্ছে আমরা আসবো পি তে। দেখুন, পি কি করে মনে রাখবেন? পি হচ্ছে উল্টো 6, উল্টো 6, উল্টো 6, তাই না? পি, এই পি আর হলো এফ, এই দুটো মনে রাখবেন। পি হচ্ছে উল্টো 6, এফ হচ্ছে 6, আর পি হচ্ছে 16। পি হলো 16, এফ হচ্ছে 6, এফ হচ্ছে 6, পি হলো 16, মনে থাকবে আপনাদের। ঠিক আছে, তো হলো পি। এবার হচ্ছে কিউ। কিউটা ভীষণ ইন্টারেস্টিং। কিউ দেখুন, মানে কিউ এর যে যে দাড়িটা টানছেন, এটা এই 7 হয়ে গেল, তার মানে 17। ওকে, ঠিক জি যেভাবে 7 হয়েছিল, জি 7,
07 কিন্তু, হ্যাঁ, এটা 17। জি, আচ্ছা কিউ হলো পি কিউ আর, দেখুন আর, আর, আর তো 18, এই যে 18, আর এবার এস, এস দেখুন, এস হচ্ছে এই, এই মানে 19, এস হলো 19, কেন না এই পি কিউ আর এস। এবার টি হলো 20, জানেন এজোটির নিয়ম অনুসারে। টি এর পর দেখুন, টি এর পর ইউ চলে আসে, ইউ এর কোনো নেই, ইউ 21, টি মনে থাকলে ইউ ইজিলি আসবে, কারণ এস টি ইউ, টি ইউ বারবার ইউ আসলেই আমরা জানি টি এর পরে ইউ আসবে, ঠিক আছে। তো ঠিক যেরকম এম এর পরে এন আসে, যতটা তাড়াতাড়ি মনে রাখা যায়, টি এর পরেও ইউ কিন্তু ততটা মনে রাখা যায়, ঠিক আছে। কিন্তু এফ এর পরে তাড়াতাড়ি নেক্সট কি সংখ্যা বলুন তো, সেটা অতটা তাড়াতাড়ি মনে থাকে না, কিন্তু এম এর পরে এন যেরকম মনে থাকে, টি এর পরে ইও সেরকম মনে থাকবে। ওকে, টি ইউ। এবার হচ্ছে ভি, ভি হচ্ছে এই, ভি হচ্ছে কি দেখুন তো, ভি হলো ভিক্টরি সাইন না, এই যে ভি, এটা কি 2 বোঝাচ্ছে না, 2 ভিক্টরি সাইন এবং 2, তাহলে এটা হলো 22, 2 বোঝাচ্ছে। ওকে, ভি, ইউ ভি। এবার হচ্ছে ডাব্লু, ডাব্লু আগেই বলে দিয়েছি, ডাব্লু এখানে বলে দিয়েছি 23, ইউ ভি ডাব্লু। এবার এক্স, এক্স, এক্স করতে দেখুন, এই একটা দাঁড়ি, এই একটা দাঁড়ি, এই একটা দাঁড়ি, এই একটা দাঁড়ি, মোট 4টে দাঁড়ি লাগছে, তার মানে 24, 14 তো হবে না, এক্স 4ও হবে না, তার মানে অবশ্যই হবে 24, এক্স হয়ে গেল। এবার হচ্ছে ওয়াই জেড, এটা আর বলার অপেক্ষা রাখে না, কেন না এটা 25 আর 26, তো এমনি হবে। বন্ধুরা এই হচ্ছে, এভাবে আপনি মনে রাখতে পারবেন। এটা হয়তো একটু অনেকের ক্ষেত্রে অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা মনে, এটা আমি যবে থেকে জানতে পারি, তারপর থেকে কিন্তু আমার এই টাইপের যত মনে রাখার কেস এসেছে, সেখানে কিন্তু আমি ভালো রকম রেজাল্ট পেয়েছি। তো আপনারা এটা চেষ্টা করুন, প্রতিদিন পড়া শুরু করার আগে এই, এটা একবার মনে করে নিন, দেখুন লিখতে পারছেন কিনা, পরপর 5 দিন দেখুন, তারপরে এটা একদম জল হয়ে যাবে, ঠিক আছে। এ থেকে জেড পর্যন্ত দেখবেন ইজিলি মনে থাকবে। আপনি তখন, আপনাকে তখন যদি জিজ্ঞাসা করি যে এন কত হবে, আপনি বলে দেবেন ফটাস করে 14, ঠিক আছে। এক্স কত বলে দেবেন, ইজিলি বলে দেবেন, ডাব্লু কত ইজিলি বলে দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ইজিলি মনে রাখতে পারবেন। যদি এই ভিডিওটি বন্ধুরা ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের জন্য এটাই, নেক্সট ভিডিওতে দেখা করি। ওকে, বাই।